জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি কনস্টেবল জিডির তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল, 20 তারিখ মানে 20 আগস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হলো। এখানে ক্লিক করলে তোমরা দেখবে এসএসসি কনস্টেবল জিডির যে অফিসিয়াল যে তোমাদের যে রেজাল্টের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু খুলবে এখানে। ঠিক আছে, এই যে নোটিফিকেশান এখানে কী কী রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এনসিবি, এসএসএফ। ওকে, তো এই যে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে 49,590 জনকে কিন্তু এই বছর তোমাদের রিক্রুট করলো এসএসসি কনস্টেবল জিডি এসএসসির মাধ্যমে। ওকে, এখানে তোমাদের কতজনকে রিক্রুট করেছে সমস্ত ডিটেলস কিন্তু এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। গতকাল যারা আমাকে ফোন করেছিল তাদেরকে আমি কিন্তু এসএসসি কনস্টেবল জিডি রেজাল্ট সম্পর্কিত আপডেট দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি ইউটিউবে আপডেটটা দিইনি, তার কারণ বা আমার কাছে লেখাও ছিল, সেই লেখাটাও আমি আপডেট দিইনি, তার কারণ একটাই যে অনেকে রেজাল্টের আশায় বসে থাকে, যখন গোটা দিনের পর যখন ওয়েবসাইটে রেজাল্ট আসে না তখন একটা ফ্রাস্ট্রেশন জন্মায়। ঠিক আছে, তো সেই কারণে আমি রেজাল্টটা দিইনি। আমি ভালো জায়গা থেকেই শুনেছিলাম যে তোমাদের রেজাল্টটা এটা বেরোবে যে 20 তারিখের মধ্যে। ওকে, কারণ এসএসসির নিয়মই এটা যে এসএসসির সার্ভার প্রবলেম হয়, 1 থেকে 2 দিনের পরই রেজাল্ট বেরোয়, যে ডেটটা দেয় তারপর। ঠিক আছে, আর তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিল দাদা কাট অফ মার্কস, সেটা কিন্তু আমি সেখানে বলেছিলাম অ্যারাউন্ড 70 ওবিসিবি বর্ডার ডিস্ট্রিক্ট। একটা ক্যান্ডিডেট ফোন করেছিল, তো সেই ক্যান্ডিডেটের 67 ছিল। সে সকালে ফোন করে অনেক কান্নাকাটি করছিল, সেই আমাকে ফোন করে বললো দাদা রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং 67 কাট অফ মার্কস গিয়েছে। তোমাদের এসএসসি কনস্টেবল জিডির যে তোমরা যদি চাও যে এই চ্যানেলে সমস্ত কিছু আপডেট দেওয়া হোক, তাহলে আমরা তোমাদের কিন্তু অবশ্যই আপডেট দেব। তোমাদের তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু এই নোটিশগুলো আমরা ফরওয়ার্ড করে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কিত আমরা কিন্তু নেক্সট আপডেটগুলো তোমাদের পাই টু পাই, ডেট টু ডেট কিন্তু নিয়ে আসবো। যেমন তোমাদের পুলিশ স্পেশালিস্ট কনস্টেবল জিডিও কিন্তু স্পেশালিস্ট হয়ে যাবে, পাই টু পাই তোমাদের এসএসসি কনস্টেবল জিডির কিন্তু ভ্যাকেন্সির আপডেট দেবো। নতুন নিয়োগের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে, সেটাও কিন্তু আমি শুনেছি হায়ার অথরিটি থেকে, কারণ আমি নিজে এমএইচ ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বিএসএফের আন্ডারে কিন্তু কাজ করেছি। ঠিক আছে, নিজে তো সেই কারণে আমি কর্মরত ছিলাম, তো সেখানে আমার জানাশোনা রয়েছে, সেখান থেকেও কিন্তু আমি রেজাল্টের আপডেটটা পেয়েছি। এবং তার পাশাপাশি যে তোমাদের যে ট্রেনিং সেন্টার, খুব তাড়াতাড়ি ট্রেনিং সেন্টার কিন্তু তোমাদের রিক্রুট করিয়ে দেবে। 30 তারিখের মধ্যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ট্রেনিংও শুরু হয়ে যাবে। আর নতুন নিয়োগের ভ্যাকেন্সির যে লিস্ট, সেটা কিন্তু অফিসিয়ালিভাবে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এইভাবে যে বিভিন্ন নুডল ফোর্সগুলো রয়েছে, সেখানে কিন্তু তাদের ভ্যাকেন্সি রিক্রুটের যে ভ্যাকেন্সির লিস্ট, সেটা কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, যত ভ্যাকেন্সি রয়েছে তার উপর কিন্তু 2023-এর শেষের আগেই বেরোয় যাবে, তোমাদের ভ্যাকেন্সিটা রিক্রুট করে দেবে এসএসসি। এবার সবথেকে মজাদার বিষয়, এবার তোমাদের বাংলা হবে না, এটা ভুল করছো তোমরা, কিন্তু তাও হিন্দি এবং ইংলিশ তোমাকে জানতে হবে। ব্যাকরণ পার্টটা হিন্দি এবং ইংলিশ থাকবে, সেটা কিন্তু কেউ তোমাদের বলছে না, আমি তোমাদের আগেই বলে দিলাম, হিন্দি এবং ইংলিশ তোমাকে কিন্তু পড়তে হবে, মাস্ট বি, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর এই তোমাদের যে রেজাল্টের লিস্ট, তোমরা রেজাল্টটাও দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা তোমাদের নামটা একবার চেক আউট করে নিও। যারা এসএসসি কনস্টেবল জিডিতে চাকরি পেলে তাদের জন্য কংগ্রাচুলেশন, আর যারা চাকরিটা পেলো না তাদের জন্য মন খারাপ করবে না, সামনের ভ্যাকেন্সিতে তোমার নাম আমি লেখাবই, এটুকু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, জাস্ট তোমরা শুধু আমাদের চ্যানেলের সাথে প্রস্তুত রেখে দাও, আর আমরা তোমাদের পড়াবো, কোনো টেনশন নেই, কোনো রকম টেনশন বা চাপ নিতে হবে না। ওকে, থাম্বনেলে আমি আমার ছবিটাও দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও সেটাও দেখতে পারো। ঠিক আছে, তো তোমাদের আমি একটা কথা বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, চ্যানেলটা শেয়ার করে দাও। যারা এসএসসি কনস্টেবল জিডির জন্য রিক্রুট হচ্ছে নতুনভাবে, তারা অবশ্যই লিখবে এসএসসি কনস্টেবল জিডির জন্য দাদা রিক্রুটমেন্ট হচ্ছে, তুমি অবশ্যই ভিডিও বানাও। আর যারা সিলেক্টেড তাদের ক্ষেত্রে কংগ্রাচুলেশন, বারবার বলছি, যারা ব্যর্থ হয়েছে কোনো টেনশন নেই ভাই, নেক্সট যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সেখানে তোমার নাম অবশ্যই লিখতে হবে, সেই সাহায্যটা আমরা করব। ঠিক আছে, আমরা পড়াবো, তোমরা আমাদের গাইডেন্স মেনে চলো। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তুমি আমার গাইডেন্সে থাকো 110% তোমার চাকরি হবে। ঠিক আছে, তোমাকে যেগুলো বলবো সেগুলো তোমাকে জাস্ট করতে হবে, এটুকু আমার উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে, চ্যানেলের রেপুটেশনটা একটু দেখে নিও প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।